আসলে আমি কি যুদ্ধই জয় করি না সংসার সামলাই? তা আজ আপনাদের সাথে এটাই শেয়ার করব। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আবার আমার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তা আশা করি আপনারাও ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, স্কিপ না করে। তো প্রতিদিনের মতো সকালবেলা চলে আসলাম একটু চা নাস্তা নিয়ে। তো এখন গ্যাস থাকে কম আমাদের। কম বলতে অনেক সমস্যা গ্যাসের। তো এই কারণে সকালবেলা ২-১ দিন নাস্তা-টাস্তা বানাই, রুটি-টুটি বানিয়ে রাখলে শক্ত হয়ে যায়। আর ২-১ দিন মন চায় না বানাইতে। তো আছে ইলেকট্রনিক চুলা সবকিছু মানি বানাই না। ২-১ সময় বানাই, ২-১ সময় বানাই না ভালো লাগলে। তো আমার ছোট ছেলেকে দুধ দিয়ে দিচ্ছি। তো ওকে একটু পাউরুটি খাইয়ে দিলাম। আমটা চা দিয়ে পাউরুটি খেয়ে নিলাম। এই ফাঁকে একটু লটকন আনছে, কি সুন্দর লটকনগুলা দেখে আমার অনেক ভালো লাগছে। একদম পাতাসহ একদম থোকনা ধরে বিক্রি করছে। মনে হয় যে এখন গাছ থেকে পেড়ে আনছে, অনেক ভালো লাগছে। এইদিকে এই যে আমি সব নাস্তা খাইয়া একটু ফল-টল গুছিয়ে রেখে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে এখন রান্নাবান্নায় চলে আসলাম। তো একটু কলিজা ভুনা করে নিব। আর তার সাথে খিচুড়ি ও কি করব আপনাদের সাথে শেয়ার করব। তো এই কারণে বলছি মাঝে, মাঝে মনে হয় যে সংসার সামলাই না, যুদ্ধ জয় করি। কারণ ঘরে বাইরে সব দিকেই করতে হয় একটা গৃহিণীর এবং ঘরেও কাজ কম থাকে না। অনেকে বলে যে টাউনের বাড়িতে কাজ থাকে না। আরে যার কাজায় বুঝে থাকে না, না থাকে কোনো জায়গায় কম না। যেখানেরটা ওখানের উম পরিস্থিতির শিকার। তো রান্নাবান্না সেরে গা গোসল ধুয়ে নামাজ পড়ে, জোহর নামাজ পড়ে চলে আসলাম। তো এখানে যে আম, কাঁঠাল, সালাদ, একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি। তার সাথে কলিজা ভুনা করে নিচ্ছি। ও অন্যান্য তরকারি তো আছেই। তো সব মিলিয়ে দুপুরকার খানাতে চলে আসলাম। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তো সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন। যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে সবার আগে দেখতে পারেন। তো এই যে এগুলা ওর বাবা দুপুরে খাইতে চলে আসলো ওই সময় নিয়ে আসছে। অনেক সময় লেবার দিয়েও ওই সময় দিয়ে ফাটায়। তো এগুলা বিকাল বেলায় আমি গুছিয়ে থাকি। তো একটু টুকিটাকি সবকিছুই গুছিয়ে নিতেছি। তো আপনাদের যদি এই পর্যন্ত ভিডিওটা কোনো ক্রমে কোনো দিকে একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন ও সাপোর্ট করবেন, সাথে থাকবেন, উৎসাহ দিবেন। তো এই যে এরকম করে আমি সসের বোতলগুলা ফালাই না। তো এগুলাকে কাঁচের জারের মতো আমার অনেক ভালো লাগে। তো আমি একটা না একটা রেখে দেই সসের বোতলগুলা ভালো করে ধুয়ে বা মাল্টিপ্ল্যান্ট গাছ লাগাই। তো এই বোতলগুলো পড়ে যায় দেখে চা পাতা, দুধ, চিনি সব একটাতে বক্স বানিয়ে দিচ্ছে আমার ছেলে-মেয়ে। তো ওই বক্সে রেখে দেই। ওইটা ব্যবহার করি। আর এখান দিয়ে সবকিছু ধোয়া শেষ। টেবিল-টপ মুছে-টুছে গুছিয়ে নিচ্ছি। এখন বিকালবেলা। তো এই বিকালের নাস্তায় চলে যাব। তো বিকালের নাস্তা ছিল আগের দিনের নেহারি। আর সকালে একটু চিতল পিঠা বানিয়েছি। তো আমি ছাড়া কেউই খায় না। তো এখনো আমি খেয়ে নিব। ওরা তো পছন্দ করে। এদিক দিয়ে কালো হয়ে গেছে কেন? এই কারণে। তো কালো হলেও করার কিছু নাই। যেরকম পারছি ওরকম বানাইছি। আর ওরা কেউ ওই নেহারিটা খায় না। কারণ ছাগলের পায়া দিয়ে করছি খাসির। এই কারণে তা আমি একটু চালের গুঁড়ি দিচ্ছি নেহারির সাথে। তার সাথে যে পিঠালি বলে ওইটা একটু বানিয়ে দিয়ে দিচ্ছি। কারণ আমিই তো খামু। এই কারণে। তো ওরা অন্যান্য জিনিস খেয়ে নিল, আমি এটা খেয়ে নিলাম। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।